হ্যালো ফ্রেন্ড, জিওগ্রাফি গাইডে প্রত্যেককে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা ক্লাস 6 এর আমাদের দেশ ভারতের যে প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ পড়েছিলাম। সেই ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশের আমরা পড়ছিলাম ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল। ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলকে বেশ কতগুলি ভাগে ভাগ করা গিয়েছিল। তার মধ্যে একটা ভাগ ছিল আমাদের উত্তরের সমভূমি অঞ্চল। এই উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেই উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের প্রধান নদী ছিল গঙ্গা নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু। এর আগের ক্লাসে আমরা গঙ্গা নদী সম্পর্কে আলোচনা করেছি। গঙ্গা নদী হয়ে গেছে। তাহলে এসো আজ আমরা জানবো এই ব্রহ্মপুত্র নদ সম্পর্কে। ফ্রেন্ড, গঙ্গা নদীর মতো ব্রহ্মপুত্র নদ হলো ভারতের একটি দীর্ঘতম নদী। এবার বলি গঙ্গা নদী। এই গঙ্গা নদী আর ব্রহ্মপুত্র নদী সম্পর্কে একটু বলি। তার আগে আমাদের জানতে হবে ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায়। আমরা পড়েছিলাম যে উত্তরের পার্বত্য অঞ্চলে বিভিন্ন রকম হিমবাহ আছে। সেই উত্তরের পার্বত্য অঞ্চলের অন্তর্গত চিমায়ুদুন হিমবাহ নামক একটা স্থান আছে, সেটা হলো তার উৎস। এই উৎস কি আছে? উৎস আছে তিব্বতের মানস সরোবরের মানস সরোবরের কাছে নিকট চেমায়ুংডং হিমবাহ। এই হলো আমাদের ব্রহ্মপুত্র নদের উৎস। ব্রহ্মপুত্র নদের উৎস কি? তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুংডং হিমবাহ। এরপর জানবো নদীটির দৈর্ঘ্য কত। ফ্রেন্ড, এই নদীটির দৈর্ঘ্য প্রায় 2900 কিমি। যাই হোক, এখানে আমরা দেখছি যে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য 2900 কিমি, কিন্তু গঙ্গা নদীর দৈর্ঘ্য ছিল 2500 বা কোনো বই 2510 কিমি। তা সত্ত্বেও গঙ্গা নদীকে আমরা ভারতের দীর্ঘতম নদী কেন বলেছিলাম? প্রশ্ন আসতেই পারে যে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য 2900 কিমি, এই নদীর দৈর্ঘ্য 2500 কিমি। তাই মনে রাখতে হবে প্রভাব এমন জিনিস, কার প্রভাব বেশি বা ইম্পর্টেন্ট। মনে রাখবে এই ব্রহ্মপুত্র নদীটা তিব্বতের, যেটা এখন বর্তমানে চীন অধিকার করেছে, তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুংডং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। কিন্তু এর পুরো প্রবাহ পথটা কিন্তু আমাদের ভারতের উপর দিয়ে যায়নি, কিছুটা তিব্বতের উপর দিয়ে গেছে। তারপর তিব্বতের শ্যাম্পু নাম ধারণ করার পর ভারতে প্রবেশ করেছে। এরপর বাংলাদেশের উপর দিয়েও কিছুটাও গেছে। সুতরাং নদীটা পুরোটা ভারতের উপর দিয়ে যায়নি। কিন্তু গঙ্গা নদীতে যদি ধরা হয়, গঙ্গা নদীর বেশিরভাগ প্রবাহটাই কিন্তু ভারতের উপর দিয়ে গেছে। এবং তাছাড়া ভারতের উপর দিয়ে বেশিরভাগ গেছে, তা সত্ত্বেও গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে ভারতের বৃহত্তম শহরগুলো অবস্থান করেছে, বড় বড় শহরগুলো। এবং ভারতের কৃষি, শিল্প, কলকারখানা, বসতি প্রভৃতির ক্ষেত্রে গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল প্রচুর গুরুত্বপূর্ণ। তাই শুধুমাত্র দৈর্ঘ্যের উপর বিচার না করে ওই প্রভাবের উপর নির্ভর করে গঙ্গা নদীকে বলা হয় ভারতের দীর্ঘতম নদী। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে গঙ্গা নদীর দৈর্ঘ্য কম হওয়া সত্ত্বেও কেন একে ভারতের দীর্ঘতম নদী বলা হয়। এরপর আমরা জানবো এর মোহনা কোথায়। এর মোহনা হলো বঙ্গোপসাগর।
বঙ্গোপসাগর। এই হলো আমাদের ব্রহ্মপুত্র নদীর সম্পর্কে একটা পূর্বাভাস ধারণা। উৎস তিব্বতের মানস সরোবরের নিকট চেমাইদং হিমবাহ, দৈর্ঘ্য 2900 কিমি, মোহনা বঙ্গোপসাগর। এরপর আমরা জানবো তার প্রবাহ পথ বা গতিপথ সম্পর্কে আমরা জানবো। ফ্রেন্ড, এ হলো ব্রহ্মপুত্র নদীর প্রবাহ পথ বা গতিপথ। তাহলে আমাদের কি জানতে হবে? এক, ব্রহ্মপুত্র নদে ঢোকার আগে আমাদের জানতে হবে প্রবাহ পথের উৎসটা কোথায়। উৎসটা কোথায়? তাহলে উৎস আমরা পড়ে নিয়েছি। উৎস হলো ভারতের উত্তরে তিব্বতের মানস সরোবরের নিকট চেমাইদং হিমবাহ। চেমাইদং হিমবাহ উৎসটা। তাহলে উৎসটা যাওয়ার পর এরপর এই নদীটি ভারতের তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তিব্বতের উপর দিয়ে কি নাম ধারণ করে প্রবাহিত হচ্ছে? শ্যাম্পু নামে। এরপর তিব্বতের উৎস থেকে সৃষ্টি উৎপন্ন বা সৃষ্টি হয়ে তিব্বতে শাম্পো নামক নাম ধারণ করে শাম্পো নামে প্রবাহিত হয়েছে। তাহলে কোশ্চেন আসতে পারে যে শ্যাম্পু নদী কি? মনে রাখতে হবে ব্রহ্মপুত্র নদ তিব্বতের শ্যাম্পু নামে পরিচিত। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে শ্যাম্পু কোথায় নামে পরিচিত? এটা তিব্বতের শ্যাম্পু নামে পরিচিত। তাহলে তিব্বতে উৎস চেমাইদং হিমবাহ থেকে উৎপন্ন হওয়ার পর তিব্বতে শ্যাম্পু নাম ধারণ করে তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর তিব্বতের পর ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। ভারতের অরুণাচল প্রদেশে প্রবাহিত হয়েছে। এরপর ভারতের উত্তর পূর্ব দিকে অরুণাচল প্রদেশ রাজ্যে ডিহং নাম ধারণ করে প্রবাহিত। তো ফ্রেন্ড, কোশ্চেন আসতে পারে অরুণাচল প্রদেশ রাজ্যে এই নদীটির নাম কি? অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নদীর নাম কি? তাহলে এটা হবে ডিহং। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীর নাম হলো ডিহং। তিব্বতের পর অরুণাচল প্রদেশে ভারতের ডিহং নামে প্রবেশ করেছে। ভারতের উত্তর পূর্ব দিকে ডিহং নাম ধারণ করে প্রবেশ করেছে। এরপর অরুণাচল প্রদেশের পর বাংলাদেশে উপর দিয়ে গেছে। বাংলাদেশে এরপর কোথায় গেছে? বাংলাদেশে। উপরে লিখছি বাংলাদেশে। তার নম্বর হচ্ছে অরুণাচল প্রদেশের পর বাংলাদেশে যমুনা নাম ধারণ করে প্রবাহিত হয়েছে। তাহলে কোশ্চেন আসতে পারে যে ব্রহ্মপুত্র নদের বাংলাদেশে কি নামে পরিচিত? যমুনা নামে পরিচিত।
এরপর বাংলাদেশে এই নদ যমুনা নাম ধারণ করে প্রবাহিত প্রবাহিত হয়ে পদ্মা নদীর সাথে মিশেছে। পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। দেখো ফ্রেন্ড, তাহলে কি কি হলো, নামটা কি কি ধারণ করলো, এক তিব্বতে নাম ধারণ করলো শ্যাম্পু, অরুণাচল প্রদেশে দিহং, বাংলাদেশে যমুনা নাম ধারণ করে যেটা গঙ্গা নদীর প্রধান শাখা নদী ছিল পদ্মা নদী, এই পদ্মা নদীটি ছিল গঙ্গার শাখা নদী। এটা ছিল গঙ্গার শাখা নদী, গঙ্গার প্রধান শাখা নদী, গঙ্গার প্রধান শাখা নদী। পদ্মা নাম ধারণ করে, পদ্মা নদী যমুনা নাম ধারণ করে বাংলাদেশে যমুনা নাম ধারণ করে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। পদ্মা নদীর সাথে মিলিত হওয়ার পর পদ্মা ও যমুনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে কি হয়েছে, এরপর পদ্মা কি নাম ধারণ করেছিল, যমুনা। এই যমুনা যেটা নাম ধারণ করলো যমুনা প্লাস পদ্মা সমান মেঘনা, নাম ধারণ করে দেখো এরপর কি হচ্ছে, তাহলে একটা গেল যমুনা, ব্রহ্মপুত্র নদী কি নামে প্রবেশ করলো বাংলাদেশ, যমুনা। এই যমুনা নদীটি গঙ্গা নদীর যে প্রধান নদী ছিল পদ্মা, সেই পদ্মার সাথে আমি লিখে দিই যমুনা প্লাস পদ্মা, এই দুটো ইকুয়াল হয়ে গেল, একসাথে দুটো মিলিত হয়ে গেল, কি নাম ধারণ করলো, মেঘনা নাম ধারণ করলো। এই মেঘনা নাম ধারণ করে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে, নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ফ্রেন্ড, এই গেল আমাদের ব্রহ্মপুত্র নদীর গতিপথ। তাহলে অনেক সময় যদি ব্রহ্মপুত্র নদীর গতিপথ আসে আমরা কি করব, ব্রহ্মপুত্র নদী উত্তরের তিব্বতের মানস সরবরাহের নিকট চেমায়ুদং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে তিব্বতের উপর দিয়ে শ্যাম্পু নাম ধারণ করে প্রবাহিত হয়েছে, শ্যাম্পু নামক ধারণ করে প্রবাহিত হয়েছে। এরপর শ্যাম্পু বা ব্রহ্মপুত্র নদটি ভারতের উত্তর পূর্ব দিকে অরুণাচল প্রদেশ রাজ্যের দিহং নাম ধারণ করে প্রবাহিত হয়েছে। এবার এই ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশ দিহং নাম ধারণ করার পরও বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে, যমুনা নামক নাম ধারণ করে প্রবাহিত হয়েছে। এই যমুনা নদীটি গঙ্গার প্রধান শাখা নদী পদ্মার সাথে আমি মিলে দিয়েছি যমুনা প্লাস পদ্মা। এই যমুনার পদ্মার সাথে মিলিত হয়ে দুটো পদ্মার যমুনা বিরাট একটা চওড়া নাম ধারণ করে, চওড়া নদী যেটা নাম মেঘনা। এই যমুনা পদ্মা একত্রিত মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হলো। তাহলে এই হলো সংক্ষেপে আমাদের ব্রহ্মপুত্র নদের গতিপথ বা প্রবাহ পথ। এরপর তাহলে আমাদের মোহনাটাও পেয়ে গেলাম। মোহনা আগে আমরা লিখে দিচ্ছি, আবার লিখে দিলাম মোহনা বঙ্গোপসাগর। মোহনা হলো বঙ্গোপসাগর। এরপর আমরা জানবো আঞ্চলিক নাম বা উপনদীগুলো কি কি। উপনদী মানে বলেছিলাম যে প্রধান নদীর সাথে যে সমস্ত নদীগুলো এসে মিলিত হয়, ছোট ছোট নদীগুলো এসে মিলিত হয় সেগুলো। প্রধান নদীটির নাম হলো মানস, তিস্তা, তোর্ষা,
মানস, লোহিত, তিস্তা, তোরসা, লোহিত, মানস, সুবনশিরি, ধানসিরি, সুবনশিরি, সুবনশিরি ইত্যাদি। সুবনশিরি, ধানসিরি প্রভৃতি। তাহলে এ হলো তিস্তা, তোরসা, মানস, লোহিত, সুবনশিরি, এগুলি হলো ব্রহ্মপুত্র নদের প্রধান উপনদী। এরপর আমরা জানব শাখা নদী। ফ্রেন্ড দেখো, গঙ্গা নদীর যেমন দুটি শাখা নদীতে ভাগ হয়েছে, হ্যাঁ, একটা পদ্মা নাম ধারণ করে আর একটা ভাগীরথী হুগলি নাম ধারণ করে, কিন্তু এর কোনো তেমন কোনো শাখা নদী নেই। ফাঁকা, এর কোনো শাখা নদী নেই। এই শাখা নদীকে তুলনা করা হয় তার সন্তানের সাথে, মানে প্রধান নদীর সাথে যে সমস্ত নদীগুলো বিচ্ছিন্ন হয়, প্রধান নদীর সাথে যে সমস্ত নদীগুলো ছোট ছোট নদী বের হয়, কিন্তু এক্ষেত্রে কোনো নদী বের হয়নি বলে অনেক সময় ব্রহ্মপুত্রকে বলা হয় নদ বলা হয়, মানে ছেলেদের সাথে তুলনা করা হয়, ব্রহ্মপুত্রকে নদ বলা হয়। তাহলে কেন কোশ্চেন আসতে পারে ব্রহ্মপুত্র নদ কেন, বাকিগুলো নদী কেন? ব্রহ্মপুত্র তেমন কোনো শাখা নদী নেই। এরপর জানবো গড়ে ওঠা প্রধান শহর, প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহর। প্রবাহ পথে গড়ে ওঠা শহর। তাহলে জানতে হবে ফ্রেন্ড যে ব্রহ্মপুত্র নদের প্রবাহ পথে কি কি শহর গড়ে উঠেছে। ব্রহ্মপুত্র নদীর প্রবাহ পথে কি কি শহর গড়ে উঠেছে? যেমন গড়ে উঠেছে ইটানগর, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। ডিব্রুগড়, গুয়াহাটি, সরি এটা গুয়াহাটি হবে। ইটানগর, ডিব্রুগড়, গুয়াহাটি, নওগাঁও, প্রভৃতি। তাহলে এই হলো গঙ্গা নদীর ব্রহ্মপুত্র নদীর প্রবাহ পথে গড়ে ওঠা প্রধান শহরগুলি হলো ইটানগর, ডিব্রুগড়, গুয়াহাটি। ডিব্রুগড় স্পেলিংটা একটু ঠিক করে নাও। এবার আমরা জানবো এই গঙ্গা আর ভাগীরথী, এই গঙ্গা আর ব্রহ্মপুত্র। ফ্রেন্ড আমাদের জানতে হবে এই গঙ্গা, তাহলে আমরা জানলাম গঙ্গা আর ব্রহ্মপুত্র, এই গঙ্গা আর ব্রহ্মপুত্র নদী মিলিত প্রবাহে যেটা মেঘনা নাম ধারণ করেছে, সেখানে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ গড়ে উঠেছে, যার নাম হলো মাজুলি। নদীদ্বীপ। ব্রহ্মপুত্র ও গঙ্গা নদীর নিম্ন প্রবাহে মিলিত নিম্ন প্রবাহে গড়ে উঠেছে
পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি। অনেক সময় কোশ্চেন আছে যে মাজুলি কি বা পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম কি। যে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত প্রবাহে, এটা অনেক সময় ব্রহ্মপুত্র ধরা হয়, তোমরা ব্রহ্মপুত্র নদী নেবে, যে ব্রহ্মপুত্র নদীতে গড়ে উঠেছে, ব্রহ্মপুত্র নদীতে গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি। এরপর আমরা জানবো বদ্বীপ। বদ্বীপ বদ্বীপ এই গঙ্গা আর ব্রহ্মপুত্র নদী মিলিত নিম্ন প্রবাহে গড়ে উঠেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। কারণ অনেক সময় কোশ্চেন আছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোথায় গড়ে উঠেছে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ। গঙ্গা ও ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের মিলিত নিম্ন প্রবাহে সৃষ্টি হয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত নিম্ন প্রবাহে সৃষ্টি হয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। কেননা মিলিত প্রবাহের ফলে পলি সঞ্চয়ের ফলে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর নিম্ন প্রবাহে, অর্থাৎ নিম্ন প্রবাহে পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আগে ছিল মাজুলিতে গড়ে উঠেছিল দ্বীপটা, নদী দ্বীপ, সেটা ছিল ব্রহ্মপুত্রের মাজুলি। ফ্রেন্ড, এবার আমরা আসবো প্রশ্ন সম্পর্কে। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদের উৎস লেখো। 2 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্র নদের মোহনা লেখো। ফ্রেন্ড, আমরা জানি ব্রহ্মপুত্র নদীর উৎসের নাম কি। ব্রহ্মপুত্রের উৎসের নাম হলো তিব্বতের মানস সরোবরের নিকট চেমাইদুন নগর। ব্রহ্মপুত্র নদীর মোহনা হলো বঙ্গোপসাগর। 3 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? তারপরের কোশ্চেন, ব্রহ্মপুত্র নদের গতিপথ বা প্রবাহপথ লেখো। 3 নম্বরের কোশ্চেন আমি বলে দিয়েছিলাম ব্রহ্মপুত্র নদের গতিপথ বা প্রবাহপথ। তারপরে 5 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্র নদের উপনদীগুলির নাম লেখো। উপনদীগুলির নাম লেখো। ব্রহ্মপুত্র নদের উপনদীগুলির নাম লেখো। এরপর 6 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্র নদ তিব্বতের
নামে পরিচিত? তিব্বতে কি নামে পরিচিত? আমি আনসার বলে দিয়েছিলাম ব্রহ্মপুত্র নদ তিব্বতে শ্যাম্পু নামে পরিচিত। 7 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? কি নামে পরিচিত? উত্তরটা হবে শ্যাম্পু নামে পরিচিত। এটাও আগে বলে দিয়েছিলাম, ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে শ্যাম্পু নামে পরিচিত। 8 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে প্রবাহিত? কি নামে প্রবাহিত হয়েছে? ফ্রেন্ড, এই আনসারটা হবে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কি নামে প্রবাহিত হয়েছে? বাংলাদেশের যমুনা নামে প্রবাহিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ব্রহ্মপুত্র নদের প্রবাহ পথে গড়ে ওঠা দুটি শহরের নাম লেখো। দুটি শহরের নাম লেখো। তাহলে আনসারটা হবে ডিগবয় ইটানগর। আনসারটা হবে ব্রহ্মপুত্র নদের প্রবাহ পথে পুরোটা দুটি শহরের নাম কি? এটা হবে ইটানগর, ডিব্রুগড়, গুয়াহাটি। 10 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? কোন নদীতে অবস্থিত? কোন নদীতে অবস্থিত? এটা 1 নম্বর, এটা 2 নম্বর কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা হলো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? এটি কোন নদীতে অবস্থিত? দ্বীপটির নাম হলো মাজুলি। এটা দ্বীপ, নদী দ্বীপের নাম মাজুলি। এটা ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। তারপরের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? ফ্রেন্ড, কোশ্চেন দিয়েছি পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি, কোথায় অবস্থিত? আনসারটা হবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হলো গঙ্গা সিন্ধু নদীর নিম্ন প্রবাহে অবস্থিত বদ্বীপ সমভূমি, যা গঙ্গা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহে গড়ে উঠেছে। তারপরে কোশ্চেন, গঙ্গা নদীর তুলনায় ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও
গঙ্গা নদীকে ভারতের দীর্ঘতম নদী বলে কেন? এটা 2 নম্বর কোশ্চেন। এটা 2-এও আসতে পারে, 3-এও আসতে পারে। এটা আগে আলোচনা করে দিয়েছি। গঙ্গা নদীর তুলনায় ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য বেশি হওয়া সত্ত্বেও গঙ্গা নদীকে ভারতের দীর্ঘতম নদী বলা হয় কেন? পদ্মা ও যমুনা নদী মিলিত প্রবাহের নাম কি? পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহের নাম কি? মিলিত প্রবাহের নাম হলো মেঘনা। ফ্রেন্ড, তাহলে এই গেল আমাদের ব্রহ্মপুত্র নদ। উত্তর সমভূমি অঞ্চলে দুটো পার্ট শেষ হয়ে গেল ব্রহ্মপুত্র নদ। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব সিন্ধু নদী সম্পর্কে। সুতরাং আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ।